আপনি কি জানেন 18 বছর পার হওয়ার পর এমন কিছু গুরুত্বপূর্ণ স্কিল আছে যেগুলো শেখা না হলে জীবনে অনেক পিছিয়ে পড়তে হয়। এই সময়টাই হলো নিজের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই জরুরি স্কিলগুলো সম্পর্কে যেগুলো আপনার চিন্তা ভাবনা বদলে দিতে পারে এবং আপনাকে সফলতার পথে এগিয়ে নিতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। জীবনে সফল হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখলেই হয় না, সেই স্বপ্ন পূরণ করার জন্য নিজেকে প্রস্তুত করাও অত্যন্ত জরুরি। অনেক মানুষ আছে যারা বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন বাস্তব করার জন্য নিজের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা তৈরি করে না। ফলে কিছুদিন পরে তারা হতাশ হয়ে পড়ে এবং মনে করে ভাগ্য তাদের সাথে নেই। কিন্তু বাস্তব সত্য হলো ভাগ্য নয়, বরং মানুষের অভ্যেস এবং দক্ষতাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। একজন মানুষ যদি অল্প বয়স থেকেই নিজের দক্ষতা উন্নত করার দিকে মনোযোগ দেয়, তাহলে তার জন্য ভবিষ্যতে বড় কিছু অর্জন করা অনেক সহজ হয়ে যায়। 18 বছর পার হওয়ার পর একজন মানুষের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের লক্ষ্য ঠিক করা। অনেক তরুণ তরুণী আছে যারা জানেই না তারা জীবনে কি হতে চায় বা কি করতে চায়। লক্ষ্য ছাড়া জীবন অনেকটা দিকহীন নৌকার মতো। যে নৌকার কোনো গন্তব্য নেই, সে নৌকা কখনো সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। ঠিক তেমনি যে মানুষের জীবনে কোনো লক্ষ্য নেই, সে মানুষও জীবনের সঠিক পথে এগোতে পারে না। তাই খুব অল্প বয়স থেকেই নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি হতে চান, কি করতে চান এবং ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা শুরু করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ স্কিল হলো শেখার মানসিকতা। অনেক মানুষ আছে যারা মনে করে তারা সবকিছু জানে এবং নতুন কিছু শেখার প্রয়োজন নেই। কিন্তু বাস্তবতা হলো পৃথিবী প্রতিদিন পরিবর্তন হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আসছে, নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। তাই যদি আপনি সব সময় শেখার মনোভাব না রাখেন, তাহলে এক সময় আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। সফল মানুষদের একটি বড় গুণ হলো তারা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে। তারা কখনো নিজেদের সীমাবদ্ধ মনে করে না। তারা জানে যে যত বেশি শেখা যায় তত বেশি উন্নতি করা সম্ভব। এছাড়া আত্মনিয়ন্ত্রণ বা সেলফ ডিসিপ্লিনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। অনেক সময় আমরা জানি কোন কাজটি আমাদের জন্য ভালো, কিন্তু তবুও আমরা সেই কাজটি করি না। আবার অনেক সময় এমন কিছু কাজ করি যেগুলো আমাদের জন্য ক্ষতিকর। এর প্রধান কারণ হলো আত্মনিয়ন্ত্রণের অভাব। যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে তারা নিজেদের সময়, শক্তি এবং মনোযোগ সঠিক কাজে ব্যবহার করতে পারে। আত্মনিয়ন্ত্রণ একজন মানুষকে অলসতা থেকে দূরে রাখে এবং তাকে লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যায়। জীবনে ইতিবাচক চিন্তা করার অভ্যেসও খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ সব সময় নেতিবাচক চিন্তা করে। তারা ভাবে তারা পারবে না, তারা সফল হতে পারবে না, তাদের ভাগ্য খারাপ। এই ধরনের চিন্তা একজন মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কিন্তু যারা ইতিবাচক চিন্তা করে তারা সব সময় নতুন সুযোগ দেখতে পায়। তারা ব্যর্থতাকে শেষ মনে করে না, বরং সেটাকে শেখার একটি সুযোগ হিসেবে দেখে। ইতিবাচক মানসিকতা একজন মানুষকে জীবনের কঠিন পরিস্থিতিতেও শক্ত থাকতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ দক্ষতা হলো নেটওয়ার্কিং বা মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। জীবনে একা একা বড় হওয়া খুব কঠিন। মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলে অনেক সুযোগ তৈরি হয়। অনেক সময় একটি ভালো সম্পর্ক একজন মানুষের জীবনে নতুন দরজা খুলে দিতে পারে। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করা, সম্মান করা এবং ভালো সম্পর্ক তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে উন্নত করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো বই পড়ার অভ্যেস তৈরি করা। বই মানুষের জীবনের সেরা শিক্ষক। বই পড়ার মাধ্যমে একজন মানুষ এমন অনেক জ্ঞান অর্জন করতে পারে যা তাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে। পৃথিবীর অনেক সফল মানুষ নিয়মিত বই পড়ার অভ্যেস রাখে। বই মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করে, নতুন ধারণা দেয় এবং মানুষকে আরো সচেতন করে তোলে। 18 বছর পার হওয়ার পর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দেওয়া খুব জরুরি। অনেক সময় আমরা শুধু পড়াশোনা বা কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে নিজের শরীরের দিকে খেয়াল রাখি না। কিন্তু মনে রাখতে হবে, সুস্থ শরীর ছাড়া কোনো কাজই ঠিকভাবে করা সম্ভব নয়। নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুমানো এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া একজন মানুষের শক্তি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। জীবনের পথে চলতে গেলে অনেক সময় ব্যর্থতার মুখোমুখি হতে হবে, কিন্তু ব্যর্থতাকে ভয় পাওয়া উচিত নয়, বরং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত। অনেক বড় বড় সফল মানুষ জীবনের শুরুতে বহুবার ব্যর্থ হয়েছে,
কিন্তু তারা কখনো হাল ছাড়েনি। তারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং আবার চেষ্টা করেছে। এই মানসিকতাই একদিন তাদের সফলতার দিকে নিয়ে গেছে। বন্ধুরা, মনে রাখবেন, একজন মানুষের ভবিষ্যৎ একদিনে তৈরি হয় না। এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যেস, সিদ্ধান্ত এবং পরিশ্রমের মাধ্যমে। আজ আপনি যে কাজগুলো করছেন সেগুলোই আগামী দিনের আপনার ভবিষ্যৎ তৈরি করবে। তাই আজ থেকেই নিজের উপর কাজ শুরু করুন, নতুন নতুন স্কিল শিখুন, নিজের সময়কে মূল্য দিন এবং নিজের লক্ষ্য পূরণের জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যান। যে মানুষ নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করে, সে মানুষ একদিন অনেক বড় জায়গায় পৌঁছায়। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, পরিশ্রম করতে থাকুন এবং কখনো শেখা বন্ধ করবেন না, কারণ শেখা বন্ধ মানেই উন্নতি বন্ধ। জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় হলো 18 বছর বয়স। এই সময়টা শুধু একটি সংখ্যা নয়, বরং জীবনের একটি বড় পরিবর্তনের শুরু। এই বয়সে একজন মানুষ ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ, দায়িত্ব এবং লক্ষ্য সম্পর্কে সচেতন হতে শুরু করে। অনেকেই মনে করে শুধু পড়াশোনা করলেই জীবনে সফল হওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো শুধু বইয়ের জ্ঞান একজন মানুষকে সম্পূর্ণ সফল করে না। জীবনে সত্যিকার অর্থে সফল হতে হলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা বা স্কিল শেখা অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে আলোচনা করব যেগুলো 18 বছর পার হওয়ার পর প্রতিটি মানুষের শেখা উচিত। এই স্কিলগুলো শুধু আপনার কেরিয়ার গড়তে সাহায্য করবে না, বরং আপনাকে একজন আত্মবিশ্বাসী, পরিপক্ক এবং সফল মানুষ হিসাবে গড়ে তুলবে। আমরা কথা বলবো যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, আত্মবিশ্বাস, সমস্যা সমাধানের ক্ষমতা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে, যেগুলো আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। তাই যদি আপনি সত্যিই জানতে চান কিভাবে নিজের জীবনকে উন্নত করা যায় এবং কিভাবে একজন সফল মানুষ হওয়ার জন্য নিজেকে তৈরি করা যায়, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি চান এমন আরো শিক্ষামূলক এবং মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখতে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।